আমরা মাহিকে নেওয়ার এক অন্যতম কারণ হচ্ছে যে একটা চমক। মাহি একটা মানে এই সময়ের একজন জনপ্রিয় নায়িকা এবং সে খুব ভালো অভিনয় করে এবং মাহি সাথে এটাকে আশা করবে না। তো তারেক ভাইয়ের হাইট, যে হাইট উনি অনেক লম্বা এবং অ্যাটলিস্ট সিমিলার, ওনার ফেজের সাথে মোটামুটি সিমিলারিটি যায়, এরকম কাউকে আমরা খুঁজছিলাম। সেই জায়গা থেকে আমরা যেই শর্ট লিস্টটা করি 4-5 জনের, তার মধ্যে আরশের নাম ছিল। করলে আমি ওনার হাত থেকে সিনেমা করব, কিন্তু আমার এখন ওনারা তো চাই যে ঠিক আছে চলো করি, কিন্তু আমার কাছে মনে হয়েছে, আমি আদনান ভাই অলরেডি রিকোয়েস্ট করছি যে আদনান ভাই আমার মনে হয় যে আই নিড এ ব্রেক, আমার একটু সময় দেওয়া উচিত। মাহি রয়েছেন এবং তার বৃদ্ধ লুক রয়েছে, আরশ রয়েছেন। আহমেদ শরীফ ভাইয়ের ক্যারেক্টারটা একটু ডিফারেন্ট। এগুলো আসলে কিভাবে প্ল্যান করা, কেন প্ল্যান করা? ধরেন যে এই ক্যারেক্টারে নিশ্চয়ই আপনি একজন ওই রকম বয়সী কাউকে নিতে পারতেন না। আমাদের প্রথমে ওই রকম টার্গেট ছিল যে আমরা প্রথমে হয়তো বয়স্ক মানে আমাদের সিনিয়র আর্টিস্ট যারা আছেন তাদের মধ্যে কাউকে নিব। তো তাদের সাথে নানান কারণে ব্যাটে বলেও মিলছে না। আবার আমি যখন স্ক্রিপ্টের একদম শেষ দিকে আসলাম, আমরা তখন আমি দেখলাম যে ধরেন 70 বছরের একজন বয়স্ক মহিলাকে 20-22 বছর করা কিন্তু কঠিন মানে ইম্পসিবল বলছে আমাদের ইন্ডাস্ট্রিতে, কিন্তু 20-25 বছরের একজনকে আসলে আমি 70 করতে পারবো। সো তখন আমরা ওই প্ল্যানটা বাদ দিলাম যে তাহলে সিনিয়র আর্টিস্টদের না নিয়ে আমরা এই জেনারেশন কাউকে নেই, যেহেতু এই অভিনয়টাও সিনেমার অভিনয় যদি আপনি ধরেন মাহির ক্যারেক্টার অভিনয় 10 মিনিট হয়, তার মধ্যে চাঞ্চল্যতা বা ডায়লগ পার্ট অনেক বেশি ইয়াং পোর্শনে, ওই পোর্শনে ওইভাবে ডায়লগ বা এরকম কিছু নাই। সো তখন আমরা চিন্তা করলাম যে ফার্স্ট ওকে ফাইন ইয়াং জেনারেশন থেকে কাউকে নেই। এখন ইয়াং জেনারেশন থেকে যাকেই নেবেন না কেন সেই কিন্তু শাকিব খানের নায়িকাই হইতে পারে, যার নামই বলেন না কেন, হয় শাকিব খানের নায়িকা হয়েছে বা হবে বা হওয়ার যোগ্যতা রাখে এরকম। সো এর মধ্যে আমরা মাহিকে নেওয়ার এক অন্যতম কারণ হচ্ছে যে একটা চমক। মাহি একটা মানে এই সময়ের একজন জনপ্রিয় নায়িকা এবং সে খুব ভালো অভিনয় করে এবং মাহি সাথে এটাকে আশা করবে না। সো এই চমকটা তো ক্যামিওটা আসলে চমকটাই হিসেবেই থাকে। সো এইটা আসলে ওই জায়গা থেকে। এবং মাহি যখন আমি মাহির সাথে প্রথম বলি, মাহি একটু প্রথম অবাক হয়, সে একটু সময়ে চায়। পরবর্তীতে আমি যখন ডিটেইলিং তাকে বলি যে আমরা এইভাবে স্ক্রিন প্লে করতে চাচ্ছি, তখন সে ইন্টারেস্ট ফিল করে। তার মনে হয়েছে যে না, আমার এখানে অ্যাক্টিং দেখানোর স্পেসটা আছে, যে ক্যাপাবিলিটিটা আছে, এবং সে সেটা রাজি হয় এবং সে সেটা করে। খুবই মানে আমি পার্সোনালি অ্যাজ এ ডিরেক্টর খুবই খুশি। আর আরশের যে বিষয়টা সেটা হচ্ছে, যেহেতু তারেক আনাম খান একটা শক্তিমান অভিনেতা এবং দুর্দান্ত অভিনয় করেছেন তিনি এই সিনেমায়। সো আমার প্রথম প্রায়োরিটি ছিল যে তারেক ভাই এখন আসলে ইয়াং বানানো টাফ, আবার একটা ইয়াংকে বৃদ্ধ মানে অত বড় ক্যারেক্টার টানাও টাফ, কারণ তারেক ভাই অনেক দীর্ঘ প্রেজেন্স আছে প্রায় সিনেমাতে। তো তারেক ভাইয়ের হাইট, যে হাইট উনি অনেক লম্বা এবং অ্যাটলিস্ট সিমিলার, ওনার ফেজের সাথে মোটামুটি সিমিলারিটি যায়, এরকম কাউকে আমরা খুঁজছিলাম। সেই জায়গা থেকে আমরা যেই শর্ট লিস্টটা করি 4-5 জনের, তার মধ্যে আরশের নাম ছিল। তো আমরা সবার সাথে কথা বলার পর, আরশের সাথে কথা বলার পর আমার মনে হয়েছে যে না, এই ছেলেটা আসলে নিজেকে ভাঙতে চায়, নিজেকে প্রমাণ করতে চায় এবং ও খুবই মানে ডেডিকেটেড ছিল। মানে অ্যাক্টিংয়ে 2-3 দিন আগে থেকেই আমার সাথে ভাইয়া এটা কীভাবে হইলো, এবং শুটিংয়ের সময় আমরা প্রচুর তর্ক মানে আলোচনা করছি, এটা কীভাবে হয়, এটা কীভাবে। সো ওর যে ডেডিকেশনটা আমি দেখছি, আমার কাছে মনে হয়েছে যে হি ইজ পারফেক্ট, এবং ওর এক্সপ্রেশন, ওর চোখ, এভরিথিং মানে অ্যাক্টিং করছে আমার মনে হয়েছে। আমরা এক পর্যায়ে এরকম এক্সপেক্ট করছিলাম যে মাহির বৃদ্ধ লুকটা হয়তো একটা চমক হিসেবে আসতে পারে। সেটা আমি দেইনি, কারণ এর আগে প্রিয়তমায় বৃদ্ধ লুকটা দিয়ে আমরা একটা চমক দিয়েছিলাম। সো মানুষের কাছে মনে হতে পারে যে বারবার এরা একই গেম খেলতে চাইতেছে। সো ওই জায়গা থেকে নাইলে আমার খুব একটা আমি এখনও চাইলে মাহির লুক আমরা পোস্টার দিতে পারি, কিন্তু দিচ্ছে না শুধুমাত্র ওই কারণটাই, যেহেতু শাকিব খানের প্রিয়তম বৃদ্ধ লুকটা দিয়ে একটা আলোড়ন তৈরি হয়েছিল বাংলাদেশে। আমার কাছে মনে হয় যে ওই পোস্টারের আলোড়ন এখন মতো বাংলাদেশের সিনেমার ইতিহাসে কেউ ওইভাবে মানে ছাড়াইতে পারে নাই। সো ওই একই গেম প্ল্যানে যেতে চাইনি, মানুষের কাছে এটা লেম লাগতে পারতো আর কি। সো ওই জায়গা থেকে আমরা আসলে জিনিসটা অ্যাভয়েড করে গেছি। রাজকুমার রিলিজের আগে আমরা একটা পোস্ট দেখেছি এইভাবে যে আরশাদ আদনান ভাই তিনি বলছিলেন এই ত্রয়ীর আর একটা কিছু প্ল্যান, মানে না, আমার পরের ছবি আসলে এই ত্রয়ীরই আসবে ইনশাল্লাহ। মানে আমার বিশ্বাস আছে শাকিব ভাই আমাকে আর অন্য একটা ছবি ডেট দিবে, বা আমার এই বিশ্বাস আছে আদনান ভাই আমাকে আরেকটা সিনেমা দিবে, করলে আমি ওনার হাত থেকে সিনেমা করব। কিন্তু আমার এখন ওনারা তো চাই যে ঠিক আছে চলো করি, কিন্তু আমার কাছে মনে হয়েছে, আমি আদনান ভাই অলরেডি রিকোয়েস্ট করছি যে আদনান ভাই আমার মনে হয় যে আই নিড এ ব্রেক, আমার একটু সময় দেওয়া উচিত। এখন জানি না মানে, কিন্তু বিষয়টা আবার এরকম যে আদনান ভাই বা শাকিব ভাই এরা যদি আমাকে, একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি।
কোন একটা কিছু বলে, কিন্তু ওনাদের প্রতি আমার কৃতজ্ঞতার জায়গাটা এরকম, আমি আসলে ফেলে দেওয়ার আমার কোনো জায়গা নেই। আমি আসলে ওনাদের রিকোয়েস্ট করছি, বা যেটা আমি চাই যে আমার কাছে মনে হয়েছে যে আমি আরেকটু পরে কিছু করি। সব কিছু মিলায় আমার মনে হয় যে আমার উচিত গ্যাপ দেওয়া। এখন পারি কি পারি না সেটা আমি জানি না, কিন্তু আমার উচিত একটা বিরতি নেওয়া, এটা আমার উচিত।